উম্মতে মুহাম্মাদি বলে সবাই দাবি করে, ওয়াহাবি দাবি করে, দেওবন্দি দাবি করে, কাদিয়ানি দাবি করে, নাসারানি দাবি করে, ইহুদি দাবি করে, আপনার সুন্নি দাবি করে, হানাফি দাবি করে, সবাই তো উম্মতে মুহাম্মাদি বলে আপনি আমি দাবি করি। কবি ইকবাল বলেন, মুহাম্মদ की मोहब्बत दीन हक के शर्त अव्वल है, अगर इसमें खामी तो सब कुछ नामुकम्मल है। আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। अल्लाह तबारिका व ताला परवरदिगार आलम खाल्लाके कायनात, जे আল্লাহ আপনার আমার সৃষ্টিকর্তা, যে আল্লাহ আপনার আমার বান্দা বান্দীদের জন্য সুন্দর আকাশের উপরে একটি সামিয়ানা দিয়েছে, যেটার নাম হলো আসমান। আল্লাহ তাবারিকা ওয়া তাআলা যে জমিনে আপনি আমি চলি, সেই জমিনটা আপনার আমার জন্য একটা সুন্দর জমিন দিয়েছেন। আব্রাদান ইসলাম মুআজ্জিজ সামিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায়, আপ কোরআনে কারীমের মধ্যে নিজের ভাষায় বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক বললেন, হে নবী তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহর নবীর হয়ে যাও, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি আমি যখন নবী মুস্তাফার হয়ে যাব, আপনি আমি যখন আল্লাহর রাসূলের হয়ে যাব, আল্লাহ পাক বলেন আমি ওই বান্দা বান্দীদের গুনাহকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জিজ সামিনে کرام, আল্লাহ তাবারিকা ওয়া তাআলা কোরআনের ভাষায় নবীকে বললেন, নবী তুমি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও তাহলে তোমরা আল্লাহর রাসূলের হয়ে যাও। আর তোমরা যখন আল্লাহর রাসূলের হয়ে যাবে, আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ওই বান্দা বান্দীদের যারা আমার নবী মুস্তাফার হয়ে যায়, আমি তাদের গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আর আজকের এই মাহফিলটি জলসায়ে আজিমুস শান একটি সুন্দর মাহফিল তৈরি করা হয়েছে। এই মাহফিলটা হচ্ছে নবী মুস্তাফার, আর এই নবী মুস্তাফার সুন্দর বাগানে আপনি আমি যতক্ষণ থাকবো, আপনি আমি যতক্ষণ বসে থাকবো, ততক্ষণ আল্লাহ পাকের রহমতের মধ্যে থাকবো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জিজ সামিনে কেরাম, আমি অল্প সময় আপনাদের সামনে কিছু মূল্যবান দু চারটি কথা আলোচনা করে আমার বক্তব্য ইতি করব। বেরাদান ইসলাম, আল্লাহ তাবারিকা ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম আমাদেরকে সুন্দর জগতে পাঠিয়েছেন, আমাদের মাঝে অনেক নবী রাসূল দিয়েছেন, কিন্তু আমরা বড় সৌভাগ্যবান যে আমরা যে নবী মুস্তাফার উম্মত হতে পেয়েছি, যে নবীর উম্মত হয়েছি, সেই নবী হচ্ছে আপনার আমার আউয়ালের নবী, আখিরের নবী, যে নবী আপনার আমার, যে নবীর আপনি আমি উম্মত, সেই নবী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদান ইসলাম, যে নবীর কালমা পড়ে আপনি আমি নিজেকে মুসলমান পরিচয় দিই, নিজেকে আপনি আমি ঈমানদার বলে পরিচয় দিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটার মধ্যে আপনার 12টা অক্ষর রয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আপনার 12টা, 12 কে 12 দিয়ে যোগ দিলে আপনার 24 হয়ে যায়। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত বলেন, এ আমার বান্দা বান্দীরা শুনে দাও, আমার নামে 12, আমার রাসূলের নামের 12, 12 কে 12 দিয়ে যোগ দিলে আপনার 24 হয়ে যায়। রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দীরা শোনো, আমি পৃথিবীর বুকে তোমাদের বসবাসের জন্য আমি 24টা ঘন্টা দিয়েছি, তার মধ্যে 12টা ঘন্টা রাত্রি, 12টা ঘন্টা দিয়েছি দিন, 12টা ঘন্টা দিনের মধ্যে দিয়েছি। আমার বান্দা বান্দীরা আয় উপার্জন করবে, আমার বান্দা বান্দীরা নিজের এবং নিজের পরিবারদেরকে খাওয়ার জোগাড়ের মধ্যে লেগে যাবে, নিজের আয় ইনকামের মধ্যে সময়টা অতিবাহিত করবে, কাটিয়ে দেবে। আর আমার বান্দা বান্দীদের জন্য আমি 12টা ঘন্টা দিয়েছি, তারা সারা দিনের ক্লান্তি থেকে আপনারা রেস্টের জন্য, আরামের জন্য দিয়েছি আমি একটি রাত্রি। এই মুসলমান,
আমার রব্বুল আলামিন যে আল্লাহ আপনার আমার প্রতি এতটা দয়াবান, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেন, কিন্তু সে আল্লাহর আপনি আমি কি করেছি? সে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে হিদায়াত দেওয়ার জন্য, আপনার আমার নিকটে কোরআন ও হাদিসের বাণী পৌঁছাবার জন্য এমন একজন রাসূলকে আখিরি পয়গম্বর নিযুক্ত করলেন, যিনি হচ্ছেন আউয়ালে নবী, যিনি আখিরি নবী, যার নাম আরশে আজমে আহমদ, পৃথিবীর বুকে যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ইসলাম, আপনি আমি সেই নবী মুস্তাফার উম্মতে মুহাম্মাদি বলে পরিচয় দিই। পৃথিবীতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি বলে সবাই দাবি করে, ওয়াহাবি দাবি করে, দেওবন্দি দাবি করে, কাদিয়ানি দাবি করে, নাসরানি দাবি করে, ইহুদি দাবি করে, আপনার সুন্নি দাবি করে, হানাফি দাবি করে, সবাই তো উম্মতে মুহাম্মাদি বলে আপনি আমি দাবি করি। কিন্তু মুআজ্জিজ সামিনী کرام উম্মতে মুহাম্মাদি বলে পরিচয় তো দিচ্ছি, কিন্তু আপনি আমি তো নবী মুস্তাফার হতে কি পেয়েছি? যতক্ষণ আপনি আমি নবী মুস্তাফার হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আপনার আমার দাবি করাটা ভুল হবে। মুসলমান, একজন প্রেমিক আর একজন প্রেমিকার হতে গেলে ওই প্রেমিকা যখন প্রেমিককে চাইবে আর এই প্রেমিক যখন প্রেমিকাকে চাইবে, তখনই হবে মোহাব্বত। মুআজ্জিজ সামিনী کرام এই জন্য কবি ইকবাল বলেন, মোহাম্মদ কি মোহাব্বত দীন হক কে শর্ত अव्वल है, अगर इसमें खामी तो सब कुछ नामुकम्मल है। মুসলমান, আপনি আমি যতক্ষণ আল্লাহর রাসূলের হতে পারবো না, ততক্ষণ আপনার আমার জীবনটা বেকার রয়েছে। কারণ যিনারা নবী মুস্তাফার হয়েছেন, ওনাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার হয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, যারা আমার হয়ে নিজের জীবনকে কাটিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ আমি বলতেছি হাসরের ময়দানে ওই সমস্ত উম্মতকে ধরে ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সবাই তো আপনি আমি জান্নাতের অধিকার হতে চাই, সবাই তো আপনি আমি আপনারা আমরা সবাই জান্নাতে যেতে চাই। হে মুসলমান, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক নবীকে বলেন, নবী তুমি বলে দাও, আল্লাহ তোমরা যদি নৈকট্য লাভ করতে চাও, আল্লাহ পাকের আল্লাহর দরবারে, তো আল্লাহর নিকটে তোমরা যদি ভালো হতে চাও, তাহলে তোমরা রাসূলের হয়ে যাও। এই মুসলমান, যতদিন আপনার আপনি আমি যতদিন জীবনটাকে কাটাবো, আপনাকে আমাকে নবীর হতে হবে। আপনি আমি যদি নবীর হয়ে যাই, আমার রব্বুল আলামিন বলেন ওই বান্দার আমি আল্লাহ হয়ে যাব। আর আল্লাহ পাক বলেন, যখন আমার নবীর হয়ে যায় ওই বান্দা আমার হয়ে যায়, আর আমি ওই বান্দার গুনাহকে ক্ষমা করে দিই। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটাই বোঝাতে চাই, আল্লাহ পাকের যারা পেয়ারা হয়ে যায়, আল্লাহ পাক তার হয়ে যান। আর যখন আল্লাহ পাক যার হয়ে যায়, ওনার ক্ষমতাটা আল্লাহ পাক এতটা বাড়িয়ে দেয়, এতটা বাড়িয়ে দেয়, দুনিয়ার মানুষ সবাই তার পিছনে ছুটতে থাকে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিনী کرام বিরাদার ইসলাম, আপনি আমি সকলেই আমরা হচ্ছি গাউসে পাকের দিওয়ানা। আমরা সবাই বলি আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাহনে वाला মাননে वाला। কিন্তু বিরাদার, আপনার আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন বিখ্যাত ওলি, সমস্ত ওলিদের যাকে সরদার বলা হয়েছে। যেমন আপনার আমার নবী মুস্তাফা সমস্ত নবীদের কমান্ডার, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের প্রফেসর, সমস্ত নবীদের আপনারকে লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ওলিদের সরদার। বিরাদার ইসলাম, আপনার আমার গাউসে পাকের ক্ষমতাটা আল্লাহ পাক এতটাই বড় করে দিয়েছেন। কিন্তু পৃথিবীর জগতে কিছু মুসলমান রয়েছে, নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু ওলিয়া আউলিয়াদের শানে আপনার কথা বিরুদ্ধ কথা বলে। একবার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একবার লক্ষ্য করুন, যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পরে, জন্ম হওয়ার পরে পরে রমজান মাস চালু হয়ে যায়, মায়ের দুধ পান করে না। কিন্তু মুসলমান, আপনার আমার গাউসে পাক রোজা রেখে দিয়েছেন, কিন্তু আপনি আমি 18 বছর হয়েছে, আপনার আমার 50 বছর হয়ে গেছে, কিন্তু রমজান মাসের রোজা রাখতে আপনি আমি পারি না। কিন্তু নিজেকে বলি আমি গাউসের দিওয়ানা। এর নাম গাউসের দিওয়ানা না। যিনি গাউসের দিওয়ানা হবেন ওনার মধ্যে নামাজ হবে, যিনি গাউসের দিওয়ানা হবেন ওনার মধ্যে রোজা হবে, যিনি গাউসের দিওয়ানা হবেন ওনার মধ্যে সুন্নাতে রাসূল হবেন। বলুন সুবহানাল্লাহ।
মুআজ্জিজ সামিনে کرام আপনার আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বিখ্যাত ওলি জিনার দরবারে মানুষ যদি খালি যায় তার দামানকে ভরিয়ে নিয়ে আসে। বারাদান ইসলাম, আমি এক অল্প সময় আমি আমার মা বোনদেরকে বুঝাতে চাই। এ আমার মা বোনেরা শুনে নাও, একজন যুবতী মেয়ে, একটি মেয়ে ছিলেন যে মেয়েটার সব সময়ের মধ্যে উনি চিন্তায় চিন্তিত করতেন, আল্লাহর ইবাদত বান্দেগি করতেন আর দোয়া কামনা করতেন, আল্লাহ আমার যেন বিয়ে হয়তো হাফিজে কোরআনের সঙ্গে হয়। বলুন সুবহানাল্লাহ। আজকাল আমার মা বোনদের কথা বলবো, আমার বেটি বোনদের কথা বলবো, সকলেরই চাহাত থাকে আমার স্বামী যেন প্রফেসর হয়, আমার স্বামী যেন ডাক্তার হয়, আমার স্বামী যেন মাস্টার হয়, আমার স্বামী যেন উকিল হয়, আমার স্বামী যেন হাকিম হয়, আমার স্বামী যেন বড় একটা বিজনেসম্যান হয়। কিন্তু ওই যুবতী মহিলাটির একটা সব সময়ের জন্য নামাজের মধ্যে উনি দোয়া কামনা করতেন, আল্লাহ আমার স্বামী যদি হয় তো হাফিজে কোরআন হয়, আমার স্বামী যদি হয় আলিমে দ্বীন হয়, আমার স্বামী যদি হয় দিনদার ঈমানদার হয়। বারাদান ইসলাম, ওই মহিলাটি, ওই যুবতী মেয়েটি সব সময়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীটি যেন হাফিজে কোরআন হয়। মেয়েটি যখন যুবতী হয়ে যায়, ওনার আব্বা বলেন, বেটি তোমার জন্য আমি একটি সুপাত্র দেখেছি, মা তোমার জন্য বিয়ের জন্য দিন ধার্য আমি নির্ধারিত করে নিয়েছি, বেটি তুমি এই বিয়ে রাজি আছো? মেয়েটি বললেন, আব্বা জান আমি এই বিয়েতে রাজি আছি। মুআজ্জিজ সামিনে کرام, মেয়েটির বিয়ে যেমনি দিন ধার্য হয়ে যায়, বিয়ের সময় হয়ে গেছে, মেয়েটি কিন্তু ভুলে গেছে বাবাকে, আব্বা আমি সব সময় যে দোয়া করতাম আমার স্বামী যেন, আপনার জামাই যেন হাফিজে কোরআন হয়, এই কথাটি মেয়েটি নিজের বাপকে প্রকাশ করতে পারে নাই। বিয়ে যখন হয়ে যায়, মেয়েটি স্বামীর ঘরে চলে গেছেন। স্বামীর ঘরে চলে যাওয়ার পরে ওই মেয়েটি স্বামীর ঘরে গেছেন, বাসর রাত্রিতে চুপচাপ নীরব অবস্থায় রয়েছেন। তার স্বামী জিজ্ঞেস করতেছেন, ও আমার স্ত্রী বলো বলো আজকে তুমি নীরব কেন রয়েছো? আজকে রাত্রিটা আমার আপনার মধ্যে যে এত সুন্দর একটি রাত্রি, আজকে রাত্রির মধ্যে জীবনে আর আমাদের দ্বিতীয় রাত্রি খুশির হবে না। এই বাসর রাত্রিটা এত সুন্দর রাত্রি, আজকে তুমি কেন নীরব রয়েছো বলো? আমাকে কি পছন্দ হয় নাই? আমার পরিবার পছন্দ হয় নাই? মেয়েটি বলে, না স্বামী তুমি পছন্দ, তোমার পরিবার পছন্দ, বলে তুমি চুপচাপ কেন? বলে আমি প্রতিটা ওয়াক্তে নামাজ পড়তাম, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার স্বামী যেন হাফিজে কোরআন হয়, দিনদার ঈমানদার হয়। ও আমার স্বামী আপনি কি হাফিজে কোরআন? ওনার স্বামী বলে, না 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 আমি হাফিজে কোরআন না, আমি একজন সাধারণ সিম্পল একটি ছেলে। বলছে আমার এটাই তামান্না ছিল, আল্লাহর দরবারে দোয়া করতাম, আল্লাহ যার সঙ্গে আমার বিয়ে হবে সে যেন হাফিজে কোরআন হয়। মুআজ্জিজ সামিনে کرام, যুবকটি মনের আনন্দে চিন্তা করলেন, আল্লাহ পাকের দরবারে দুই চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি এমন একটি মেয়ে পেয়েছি যে মেয়েটির চিন্তা ভাবনা ছিল ওনার স্বামী যেন হাফিজে কোরআন হয়, কিন্তু আমি তো একজন চাষা, আমি তো একজন, আমি কোরআন পড়নেওয়ালা না, আমি তো হাফিজ না। মুআজ্জিজ সামিনে کرام, মেয়েটি বলেন, স্বামী আর চিন্তা করিয়েন না, এখন আর কোরআন মুখস্থ করার সময় নেই, আপনার আমার বিবাহ হয়ে গেছে, এখন সংসার তৈরি করতে হবে। ওই যুবকটি বলে, স্বামী ও আমার স্ত্রী সরো, তুমি যখন একটা ইরাদা আল্লাহ পাকের দরবারে সব সময়ের জন্য দোয়া করতে, তোমার স্বামী যেন হাফিজে কোরআন হয়, আমি তোমার স্বামী কথা দিচ্ছি বাসর রাত্রিতে আমি তোমাকে হাফিজে কোরআন হয়ে দেখাবো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।